গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শুক্রবার আর এখন 12টা 15 মতন বাজে। সকালবেলায় কিন্তু বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে। তবে বৃষ্টি হলে কি হবে, গরমের কিন্তু শেষ নেই। নামেই এখন শ্রাবণ মাস চলছে, ওয়েদারটা কিন্তু ভাদ্র মাসের মতন। এখন দেখছি আকাশটা মেঘলা, আবার খানিকক্ষণ বাদেই কিন্তু মেঘ সমস্ত কিছু সরে যাবে আর আকাশটা হয়ে যাবে নীল আকাশ আর খানিকটা সাদা মেঘ। আর স্নানটা করেছি ঠিকই, কিন্তু ওই যে বললাম গরমের কিন্তু শেষ নেই। স্নানটা করলে যেন অসম্ভব আরো বেশি গরম লাগে। বারান্দায় দাঁড়িয়েছি, বাইরেটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু অসম্ভব ঘামছি। আর আজকে তোমাদের সঙ্গে কিছু ভালোবাসার জিনিস শেয়ার করব। রান্না আমার সারা হয়ে গেছে আর শ্রীমতী তো স্কুলে আসবে সেই 2টোর সময়। এখন অনেকটা সময় ফাঁকা, চলো তোমাদের সঙ্গে একটু ভালোবাসাটা শেয়ার করে। আর আমার ভালোবাসা এই কালো প্যাকেটে আছে বন্দি, আর আমার ভালোবাসা এই সাদা প্যাকেটে আছে বন্দি, আর আরেকটা ভালোবাসা এই কার্টুনের মধ্যে বন্দি আছে। তো চলো সবাইকে এখন দেখিয়ে দিই। আর সেই প্রসঙ্গে বলে রাখি, কিছুটা হিন্টস দিয়ে রাখি, এই যে কার্টুনে কি আছে সেটা আমি জানি। আর এই ভালোবাসাটা আমি কিন্তু নিজে যেচে যাচাই করে আদায় করে নিয়েছি আমার কর্তামশাইয়ের সঙ্গে। ওই কার্টুনটাতে আছে কিন্তু আমার বার্থডে গিফট। তো এইটুকুনি এখন হিংসটা দিলাম, বাকি হিংসটা পরে দেব। তো চলো এই সাদা প্যাকেটে কি আছে এটা আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কালো ব্যাগটা কিন্তু আমার জন্মদিনে পাওয়া, দিদি দিয়েছিল আমাকে। একদিন দিদিকে বলেছিলাম আমি যে ব্যাগটা ইউজ করি সেটা না একদম ছিঁড়ে এসেছে, আর সেটা হলো এক চেন আলা ব্যাগ। দিদিকে বলেছিলাম যে তুমি যদি এক চেন আলা ব্যাগ পাও তো আমার জন্য এনো, কিন্তু দিদি এক চেন আলা ব্যাগ পায়নি, এই 2 চেন আলা ব্যাগই এনেছে, মানে যেরকম নর্মালি ব্যাগ হয়। আমার না এক চেন আলা ব্যাগগুলোই কিন্তু ইউজ করতে খুব সুবিধা হয়। এই যে একটা চেন আর এই আরেকটা চেন, এই 2টো চেন থাকলে আমার না একটু কোথায় জানি অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এটা ভালোবাসা, অবশ্যই এটা কিন্তু আমার কাছে অমূল্য জিনিস। আর সে ব্যাগটা কিন্তু ফাঁকা ছিল না, ব্যাগটা খুলতেই আমি সেদিনকে দেখেছিলাম তার মধ্যে ছিল কিন্তু এই কুর্তিটা। আর কুর্তিটা কটনের, কুর্তিটা ভীষণ সুন্দর, সবসময় রাফ ইউজ করার জন্য কিন্তু ভীষণ সুন্দর। আর এরকম করে কিন্তু আমার অনেক কুর্তি জমা পড়ে গেছে, তোমরা আমাকে দেখেই থাকবে, আমি যে কুর্তিটা পরি সেটাই পরতে থাকি, আবার ধুয়ে রেখে দিই, আবার সেটাকে পরি। নতুন করে নতুনভাবে কোনো কিছুই যেন আমার নামাতে আর ইচ্ছা করে না, পরতেও ইচ্ছা করে না। আর এই কুর্তিটা হলো স্লিভলেস, আর স্লিভলেস পরে তো আমি বাইরে বেরাই না। এটাতে আমার হাতা লাগাতে হবে, হাতা ভেতরে আছে, এটাকে এবার আমার দোকানে দিতে হবে। এবার চলো এই প্যাকেটে কি আছে সেটা দেখা যাক। তবে এই প্যাকেটে যে 3টে জিনিস আছে সেটা কিন্তু আমার কর্তামশাই হঠাৎ করেই একদিন নিয়ে এসেছে, এবং নিয়ে এসে তো আমাকে অবাক করে দিয়েছে, আর একটু ঝগড়াও করে নিয়েছিলাম। তার কারণ হলো, এখানে বলেই রাখি, এখানে 3টে প্যাকেটে আছে 3টে শাড়ি। এই যে এই 3টে প্যাকেটে হলো গিয়ে 3টে শাড়ি, আর আমার কর্তামশাই কিন্তু নিজে একা পছন্দ করেই কিন্তু এই শাড়িগুলোকে এনেছে। আর এই শাড়িটা ভীষণ সুন্দর, এখানে রংটা ঠিক যেরকম দেখাচ্ছে রংটা কিন্তু ঠিক ততটাই সেরকম। আর আমাকে এসে দামটা যেটা বলেছিল আমি শুনে একটু অবাক হয়ে গেছিলাম। আমাকে বলেছিল এই 3টে শাড়ি 1200-1300 টাকা করে নিয়েছে, কিন্তু তারপরে আমি যখন শাড়িগুলো দেখলাম হাতে ধরে, কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, ভালোই, কিন্তু তাতে করে আমি বলেছিলাম যে এগুলো কিন্তু 1200-1300 টাকার শাড়ি নয়, কম করে হলে হয়তো 700 থেকে 800 টাকার মধ্যে। পরে কিন্তু কর্তামশাই বলল হ্যাঁ ঠিকই বলেছো, শাড়িগুলো কিন্তু তাই দাম নিয়েছে। তো সেই প্রসঙ্গে বলে রাখি, এখানে এই কাপড়টার মধ্যে একটু কিন্তু দাগ মতন আছে, কিন্তু কাপড়টা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই রঙের কাপড় আমার পরা আছে, তাই আর এটা আমি আমার জন্য রাখবো না। আর আগে যেটা শাড়িটা দেখলে তোমরা সেটাও কিন্তু আমার জন্য রাখবো না। তবে শাড়িগুলো নিয়ে কিন্তু, আর 3টে শাড়িতেই কিন্তু রয়েছে ব্লাউজ পিস, আর সত্যি কথার খুব গর্জিয়াস দেখতে। দেখে কিন্তু মনেই হচ্ছে যেন 1200-1300 টাকা দামের শাড়ি। দামটা তো তোমাদেরকে বললামই।
কাপড়গুলো কিন্তু খুব একটা খারাপ না, আমার কর্তামশাইয়ের চয়েস আছে বলতে হয়। কর্তামশাই বলেছিল, দেখো আমি তোমার জন্য কিন্তু একটা শাড়ি এনেছি। আমাকে প্রথমে বলেনি কোন শাড়িটা। তারপরে যখন কর্তামশাই বলল যে তোমার কিন্তু লাল পেরে সাদা শাড়ি নেই, এটা কিন্তু আমি তোমার জন্য এনেছি, এটা কিন্তু তুমি অন্য কাউকে দেবে না। শুনে আমার এতটাই খুশি হয়েছিলাম। এই দেখো, এটাতেও ব্লাউজ পিস আছে, আর এটা কিন্তু লাল রং, এটা কিন্তু রানী কালার নয়, এটা লাল রং। আর এই যে সাদা রং, এটা কিন্তু ঠিক না, আমি দামটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে না দামটা ঠিক ক্যামেরাতে আসছিল না। এখানে এই যে সাদা রংটা দেখছো, এটা কিন্তু সাদা রং নয়, এটা একটু ঘিয়ে কালার, আর কাজটা এরকমই, বডিতে এরকমই কাজ করা আছে, আর পাড়টাও খুব সুন্দর। আসলে না কখনোই কোনো কিছু আমি মুখ ফুটে মানে চাই না তো যে আমার এটা লাগবে বা আমার ওটা লাগবে, আমাকে এটা দিতেই হবে। তাই জন্য আমার কর্তামশাইও না খুব চিন্তায় পড়ে যায় যে আমাকে সে কী দেবে। আমি যদি আজকে মুখ ফুটে কিছু চাইতাম তাহলে হয়তো তার দিতে সুবিধা হতো, কিন্তু আজ এই যে 14 বছর হয়ে গেল, একটা দিনের জন্য কিন্তু মুখ ফুটে কোনোদিনও কিছু চাই না যে আমার এটা লাগবে বা আমার ওটা চাই। কর্তামশাই আমাকে তাই বলে যে তুমি বলো তোমার কি লাগবে, কিন্তু ওই যে বললাম কোনোদিনই মুখ ফুটে কিছু চাই না। তবে হ্যাঁ, মুখ ফুটে চেয়েছি সংসারের জিনিসগুলোই কিন্তু মুখ ফুটে চেয়ে নিয়েছি। যেমন আমার রান্নাঘরে কিন্তু টাইলস লাগানো ছিল না, সেটা কিন্তু রান্নাঘরের সেফটি পারপাসে আমার রান্নাঘরের দেয়ালগুলো কিন্তু একদম ড্যাম খাওয়া ছিল, প্রত্যেক বছর রং করতে করতে তার পেছনেই খরচ হয়ে যেত, সেটা চেয়ে নিয়েছি। আমার যেমন ওপরে ফ্রিজ ছিল না, সেটাও চেয়ে নিয়েছি। যাকে সেটা অনেক অন্য কোনো প্রসঙ্গ হয়ে গেল। আর এই কার্টুনটা যে খুলছি, এই কার্টুনের মধ্যে আছে চেস্ট ড্রয়ার। এই যে এখানে এই মিডিলে যে বুক শেলফটা দেখছো আমার শ্রীমতী, এইটাকে সরিয়ে দেব, আর এইখানে রাখবো আমি যেই কার্টুনের মধ্যে নতুন চেস্ট ড্রয়ারটা এনেছি সেটাকে। আর এই যে পাশের চেস্ট ড্রয়ারটা দেখছো, এইটাও কিন্তু আমি কর্তামশাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি। তবে আমার চেয়ে নেওয়া জিনিসগুলো না ঠিক এইরকমই হয়, নিজের জন্য কিন্তু কিছুই চেয়ে নিই না। আরও একটা আমার চেস্ট ড্রয়ার আছে যেটা আমার ভীষণ পছন্দের। এই চেস্ট ড্রয়ারটা, এই ড্রয়ারটার মধ্যে কিন্তু আমার শ্রীমতীর সমস্ত জামা কাপড়গুলো থাকে। এটা হলো গিয়ে নীলকমলের চেস্ট ড্রয়ার। অনেকেই আমরা এর সঙ্গে পরিচিত, এবং এতটা সুন্দর এই ড্রয়ারটা যারা আমরা ইউজ করছি একমাত্র তারাই কিন্তু জানি। আর এটা কিন্তু বেশ ভালোই সলিড, আর যেহেতু ওর মধ্যে একটা 4টে ট্রলি আছে, এটা কিন্তু ক্যারি করা ভীষণ সহজ। আর আগের যে ড্রয়ারটা দেখালাম না তোমাদেরকে, ওইটা কিন্তু একটু ল্যাক প্যাকশিং, মানে ওটা আমার 5টা শেলফের কিনেছিলাম, যার ফলে কিন্তু আমার একটু প্রবলেমই হয়। আর ওটা হলো গিয়ে ম্যাট ফিনিশ, মোছার পরেও না একটা নোংরার যে একটা ইমপ্রেশন সেটা কিন্তু থেকে যায়। আর এইটা আমি মাল্টি কালারের 4টে শেলফ আছে সেই হিসাবেই কিনেছি। আর খুলে দেখলাম যে এটা কিন্তু গ্লসি, এটা যদি ম্যাট হতো আমি কিন্তু নিতাম না, আমি ফেরতই দিয়ে দিতাম। তো যেহেতু দেখলাম এটা গ্লসি, তো এটা আমি রেখে দেব। নীলকমলের যে চেস্ট ড্রয়ারটা আমি ইউজ করছি সেটা ইউজ করে কিন্তু আমি ভীষণভাবে হ্যাপি। কিন্তু আরেকটা যে ড্রয়ারটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু ইউজ করতে একটু প্রবলেমই হয়। ওটার মধ্যে কিন্তু আবার চাকা ছিল, 4টে চাকাওয়ালা জিনিসগুলোই আমি একটু কিনতে পছন্দ করি। তার কারণ হলো জিনিসটাকে সরিয়ে ঝাড় দেওয়া মোছা সুবিধা হয়। তো চলো এটাকে আগে সেট করে নিই। আর চলো এদিকে আমি সেটও করে নিয়েছি। এটাও খুব একটা যে হার্ড জিনিস সেটা মনে হলো না আমার, কিন্তু ঠিক আছে, কাজ চলে যায়। যেহেতু গ্লসি আছে জিনিসটা, আমার মুছলে পরে নোংরাটা উঠে যাবে। আর এবারে আমি এইখানে শ্রীমতীর সেই বুক শেলফের বই খাতাগুলোকে দেখব রেখে কতটা কি ধরছে না ধরছে। আর তবে আমার যেন মনে হলো যেন যে আগের যেটা দেখালাম যে ব্রাউন কালার আর ক্রিম কালারের যে চেস্ট ড্রয়ারটা, সেটার থেকে কিন্তু মনে হলো এটা একটু বেটার। তবে আমার কিন্তু প্রেফারেন্স হলো, আমি যদি আমাকে কেউ বলে যে কোন ড্রয়ারটা বেশি ভালো, আমি সবসময় সাজেস্ট করব নীলকমলের এই চেস্ট ড্রয়ারটা ইউজ করার জন্য। তার কারণ হলো
এটার কোয়ালিটি হলো অনেক 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 ভালো। আমরা যারা ইউজ করছি একমাত্র তারাই জানি, আর তোমরা যারা এখনও পর্যন্ত ইউজ করোনি একবার ইউজ করো, তাহলেই বুঝতে পারবে। আর তো চলো, এই ছিল আমার ভালোবাসার জিনিসগুলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।